زدني علما سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم জামিয়াতুল ইসলামিয়াহ দারুল উলুম বাংলাদেশের দাওরায়ে হাদিসের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সর্বাগ্রেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আজকে, যদিও অনির্ধারিত, আমাদের এই দর্শের সময় ছিল মঙ্গলবার দিন সকালে, কিন্তু আজকে আমাদেরকে, এটা আল্লাহ তাআলার মর্জি, আল্লাহ তাআলার ইচ্ছা। তো আজকের এই দর্শে আমাদেরকে যে আল্লাহ তাআলা সংযুক্ত হওয়ার তৌফিক দান করেছেন, আমরা সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার শাহী দরবারে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ, ওলামায়ে কেরাম, স্ক্রিনে কিতাব কি দেখা যাচ্ছে? না শেখ, এখনো জি দেখা না, যায় জি জি, দেখা যাচ্ছে না? না, জি না কিতাব দেখা উস্তাদ, যায়। কিতাব দেখা যাচ্ছে না স্ক্রিনে। জি না ওস্তাদ জি, স্ক্রিনে দেখা যাইতেছে না। আপনার ভিডিও অন হয়নি সম্ভবত। আমরা কিতাবও দেখতে পাইনি, আপনার ছবিও অন হয়নি, আপনাকেও দেখা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা। এবারে কি দেখা যাচ্ছে? জি জি, এবার কিতাব দেখা যাচ্ছে ভাই। জি, শুকরিয়া। তো আলহামদুলিল্লাহ, গত দর্শে আমরা আলোচনা করেছিলাম কিতাবুস সিয়াম বা কিতাবুস সাওম এর উপরে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব কিতাবুস যাকাত থেকে। যেহেতু আমরা ইতিমধ্যেই সবাই লক্ষ্য করেছি যে আমাদের গ্রুপে সাজেশন দেয়া হয়েছে, সেই সাজেশনের ভিত্তিতেই মূলত আমরা এগোচ্ছি। সেটা হচ্ছে সাজেশনের মধ্যে কেতাবুত তাহারাত, কেতাবুল যাকাত, এরপরে কেতাবুল সালাত, এরপরে কেতাবুল হজ থেকে আমরা প্রশ্ন সাজেশনে দিয়েছি। তো আমরা ইতিমধ্যেই কেতাবুত তাহারাত, কেতাবুল সালাত, কেতাবুল সাওম
এর উপর আলোচনা করেছি। আজকে আমরা কিতাবুজ জাকাত নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো ওলামায়ে কেরাম জাকাত শব্দটা আমরা জানি এটা আরবি শব্দ, আর যার অর্থ হচ্ছে আন্নামা তথা বৃদ্ধি পাওয়া। জাকাতের মূল অর্থ তহারাত আছে, আন্নামা আছে, বারাকা আছে, বিভিন্ন অর্থে ব্যবহার হয়। যদিও এখানে আমরা জাকাত অর্থ যেটা ইস্তেলাহি বা শরঈ পরিভাষায়, জাকাত হচ্ছে তামলিকু জুজে মালেন আইয়ানাহু শারিউ মিন মুসলিমেন ফাকিরেন গায়রা হাশিমিয়ান ওয়ালা মাওলাহ। তো জাকাত হচ্ছে তামলিকু জুজে মালেন, সম্পদের একটা অংশের মালিকানা করে দেয়া, সম্পদের একটা অংশের মালিকানা করে দেয়া, যেই অংশটা আইয়ানাহু শারিউ, যেই অংশটা নির্ধারণ করেছে, নির্দিষ্ট করে দিয়েছেন শারে আলাইহিস সালাম তথা রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ধারিত। মিন মুসলিমিন ফাকিরেন গয়রা হাশিমিয়িন ওয়ালা মাওলাহু, যে মালিকানাটা করে দেওয়া হবে কোনো গরিব বা ফকির মুসলমানকে, তবে সে মুসলমান হতে পারবে না গয়রা হাশিমিয়িন ওয়ালা মাওলাহু। কুরাইশ বংশের কোনো গরিব হলেও সে এই জাকাতটা গ্রহণ করতে পারবে না, কিংবা কুরাইশ কুরাইশ বংশের যারা যারা গোলাম থাকবে তারা অন্য বংশের হলেও, কোরাইশ একটা, আমরা জানি কোরাইশ হচ্ছে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশ। তো সেই বংশধরকে এমন ভাবেই আল্লাহ তাআলা এই সম্মান আর মর্যাদার আসনে আসীন করেছে যে তাদের জন্য জাকাত গ্রহণ পর্যন্ত নিষিদ্ধ করা হয়েছে। তো রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দূরের কথা, তার বংশেরও কারোর জন্য জাকাত গ্রহণ করা বৈধ নয়। এমনকি তার বংশের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশের কোনো গোলামও যদি হয়, সেই বংশের সম্মানে তাদের জন্য জাকাত গ্রহণ করা এটা বৈধ হবে না। তাহলে আমরা আবিধানিক অর্থ জানলাম। পারিভাষিক অর্থটা আমি আবারও বলি, তামলিকু জুজএ মালেন আইয়ানাহু শারি' মিন মুসলিমেন ফকিরেন গায়রা হাশিমিয়িন ওয়ালা মাওলাহু মা কাতাল মুনফাত। আরো আরো বিস্তারিত বিভিন্ন মনীষীদের সংজ্ঞা বিভিন্ন, হয়তোবা একটু কম বেশ করে, মূলত যার মাফহুম একই। তা হচ্ছে কোনো মুসলমান ব্যক্তি, কোনো মুসলিম ব্যক্তি যার উপরে জাকাত ফরজ হয়, তার কর্তৃক কোনো মুসলমান গরিবকে কোনো সম্পদের অংশের মালিক বানিয়ে দেয়া। এখানে একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখা দরকার, তা হচ্ছে এই সংজ্ঞার থেকে আমরা যেটা দেখি তা হচ্ছে কাউকে, কোনো গরিব মুসলিমকে পরিপূর্ণ মালিক বানিয়ে দিতে হবে। তো এক্ষেত্রে আমাদের সমাজে কতগুলো সমস্যা দেখা যায়। যেটা হচ্ছে, কখনো কখনো এই জাকাতটাকে কোনো ব্যক্তির মালিকানায় না দিয়ে কোনো প্রতিষ্ঠানকে যদি দিয়ে দেওয়া হয়, সেটা যে প্রকারের প্রতিষ্ঠানই হোক না কেন, কোনো প্রতিষ্ঠানকে দেয়া হলে কিন্তু সেটা জাকাত আদায় হবে না। কারণ এখানে আহ তামলিকু জুজএ মালেন আইয়ানাহু শারে, এটা মিন মুসলিমেন ফকিরেন, কোনো গরিব মুসলমানকে মালিকানা বানিয়ে দিতে হবে। সেক্ষেত্রে কোনো প্রতিষ্ঠানকে দিলে, কিংবা সবাই ব্যবহার করবে এরকম রাস্তার কাজে ব্যবহার করলে, সবাই নামাজ আদায় করবে এরকম কোনো মসজিদে দেওয়া হলে, অথবা এমনকি কোনো লিল্লা বোর্ডিং এও যদি কোনো মালিকের হাতে দেয়া না হয়, অর্থাৎ কাউকে মালিক বানায়া দেওয়া না হয়, সবাইকে যৌথভাবে দিয়ে দেওয়া হয়, তাহলেও কিন্তু জাকাতটা আদায় হবে না। তো এক্ষেত্রে আমরা আর যেটা জানলাম সেটা হচ্ছে, এটা কোরাইশ বংশ এবং কোরাইশ বংশের কোনো গোলামের জন্য জাকাত নেয়া কিংবা তাকে জাকাত দেওয়া যাবে না, দিলে জাকাত আদায় হবে না। সাথে সাথে
গয়রা মুনফা একটা শব্দ আছে এই বিভিন্ন মনীষীদের সংজ্ঞার মধ্যে। অর্থাৎ যদি আমি কোনো সম্পদের মালিকানা কাউকে দিয়ে দেই, তাহলে এটার কোনো বিনিময় কিংবা এটা থেকে কোনো স্বার্থ গ্রহণ করা, শর্ত আরোপ করা বা স্বার্থ গ্রহণের মানসিকতা রাখা, স্বার্থ গ্রহণ করা, ফায়দা ও নেয়া, এটাও এখান থেকে সম্পূর্ণ রূপেই এটা আমার জন্য অবৈধ হয়ে যাবে। সেটার মালিক সম্পূর্ণ সে। অতএব নিঃস্বার্থে কোনো গরিব মিসকিনকে পূর্ণভাবে মালিকানা দিয়ে দেয়াটাই হচ্ছে যাকাত। তো সেই জাকাতের মধ্য থেকে আমরা প্রথম বাব যেটা দেখি সেটা হচ্ছে বাবু মাজা আন রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ফি মানঈ যাকাতে মিনাত তাশদীদ। তো অধ্যায় হচ্ছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জাকাত থেকে যারা নাকি বিরত থাকে, জাকাত দানে যারা বিরত থাকে, তাদের ব্যাপারে যে তাসদীদ তথা কঠোরতা এসেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, সে বিষয় নিয়ে আলোচ্য অধ্যায় বাবু মা জা আন রসুলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই অধ্যায় হচ্ছে যা কিছু এসেছে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ফি মানঈ যাকাতে মিনাত তাসদীদ, ফি মানঈ যাকাত, জাকাত দানে বিরত থাকা, জাকাত দান না করা, এটা এ ব্যাপারে যা এসেছে মিনাত তাসদীদ তথা কঠোরতা থেকে। অর্থাৎ জাকাত আদায় না করলে তার ব্যাপারে কি কঠোরতা আরোপ করা হয়েছে, আল্লাহর হাবিব কি কঠোরতা আরোপ করেছেন, সেই বিষয় নিয়েই আলোচ্য অধ্যায়। এই অধ্যায়ের মধ্যে প্রথম যে হাদিস বিহি قال حدثنا حناد بن سري التميمي الكوفي قال حدثنا ابو معاويه عن الاعمش عن المعرور بن سويد عن ابي ذر رضي الله تعالى عنه وعنهم انه قال جئت الى رسول الله صلى الله عليه وسلم وهو جالس في ظل الكعبه قال فرآني مقبلا فقال هم الاخسرون ورب الكعبة يوم القيامة। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, তিনি বলতেছেন যে এতু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে গমন করলাম, আসলাম। ওহুয়া জালিসুন ফি যিল্লিল কাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কাবার নিকটেই কাবার ছায়ায় অবস্থান করতেছিলেন। ক্বালা ফারআনি মুকবিলান, রাবি হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলতেছেন তিনি আমাকে দেখলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দেখলেন আগন্তুক অবস্থায়, মুকবেলান অর্থাৎ আমি তার দিকে আসতেছি, এটা তিনি দেখলেন। দেখে ফাকালা তিনি বললেন হুমুল আকসারুন ও রব্বাল কাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তারা অধিক ক্ষতিগ্রস্ত, এবং অরব্বাল কাবা, এবং এই কাবার শপথ করে, এই কাবার মালিকের শপথ করে তিনি বললেন, হ্যাঁ, অরব্বাল কাবা, এই কাবার রবের শপথ করে তিনি বললেন যে তারা অবশ্যই ক্ষতিগ্রস্ত ইয়াউমাল কিয়ামাহ তথা কিয়ামতের দিন। ক্বালা ফাকুলতু মা লি লাআল্লাহু উনজিলা ফিয়া শাইউন। হযরত আবু যর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি বললাম মালি, কি ব্যাপার, আমাকে দেখে আল্লাহর হাবিব এমন ভাবে বলছেন, আহ, তো আমার কি হলো, যে লাল্লাহু উনজিলা ফিয়া শাইউন, মনে হয় যেন কেমন যেন আমার ব্যাপারে কোনো কিছু নাজিল হয়েছে, অর্থাৎ আমার ব্যাপারে কোনো ওহী নাজিল হয়েছে কিনা। তো আল্লাহর হাবিব আমাকে দেখে এভাবে কেন বলতেছেন। ক্বালা কুলতু মান হুম ফিদাকা আবি ওয়া উম্মি। তো হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে মানহুম ফিদাকা আবি ওয়া উম্মি, ইয়া রাসূলুল্লাহ, তো এই যাদের কথা আপনি বললেন হুমুল আকসারুন, এরা কারা? ফিদাকা আবি ওয়া উম্মি, আমার পিতা মাতা আপনার জন্য উৎসর্গ হোক। এটা আরবের একটা আদবের পরিভাষা, কারো প্রতি ভক্তি শ্রদ্ধার জায়গা থেকে সেখানে এভাবে বলা হতো, ফিদাকা আবি ওয়া উম্মি, আপনার জন্য আমার পিতা মাতা উৎসর্গ হোক। তো এভাবে হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বললেন হে আল্লাহ রাসূল তারা কারা, ফাকালা
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুমুল আকসারুন ইল্লা মান ক্বালা হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা ফাআসা বাইনা ইয়াদাইহি ওয়া আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি সুম্মা ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ইয়ামুতু রাজুলুন ফায়াদাউ ইবেলান আও বাকারান লাম ইউয়াদ্দি যাকাতাহা ইল্লা জাআতহু ইয়াউমাল কিয়ামাতি আযমা মা কানাত আসমান। আচ্ছা, এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হুমুল আকসারুন ইল্লা মান ক্বালা হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা। তো তারাই ক্ষতিগ্রস্ত। এখানে বোধহয় কাপ দেওয়া আছে, আসলে আকসারুন ক হওয়ার কথা। তো ইল্লা মান ক্বালা হাকাযা ওয়া হাকাযা ওয়া হাকাযা ফাহাসা বাইনা ইয়াদাইহি ওয়া আন ইয়ামিনিহি ওয়া আন শিমালিহি। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতের কোষ দিয়ে তিনি এভাবে, এটা তার ডানে তার বামে এভাবে করে তিনি কি করলেন, কোষ নিলেন, নিয়ে বললেন যে এইভাবে এইভাবে যারা বলবে, সুম্মা ক্বালা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, এরপরে বললেন যে ওই সত্তার শপথ যার হাতে, যার কুদরতি হাতে আমার প্রাণ, তিনি বললেন লা ইয়ামুতু রাজুলুন ফায়াদাউ ইবলান আও বাকারান। তো আল্লাহর হাবিব বললেন লা ইয়ামুতু রাজুলুন ফায়াদাউ ইবলান আও বাকারান, কোনো ব্যক্তি মৃত্যুবরণ করবে না যেই ব্যক্তি রেখে যাবে কোনো উট কিংবা কোনো গরু, যার লাম ইউয়াদ্দি যাকাত, তাহা যার সে জাকাত আদায় করে নাই, এরকম কোনো উট কিংবা গরু যদি রেখে যায়, ইল্লা জাআতহু ইয়াউমাল কিয়ামাতে আযমা মা কানাত ওয়া আসমানহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে এরকম যে উট গরু এগুলি রেখে যায় কিন্তু তার জাকাত আদায় করে না, এরকম, তাহলে সেই উট আর গরু, হুম, এখানে মূলত প্রথমে লা ইয়ামুতু আছে, এই লা এবং এখন এই যে ইল্লা জাআত, এই লা এবং লা, এই দুই লা, লা এবং ইল্লা, এর দ্বারা অর্থাৎ নফি এবং ইসবাত, তথা আমরা যেটা সূত্রে জানি কি মাইনাসে প্লাসে প্লাসে কি হয়, মাইনাসে প্লাসে মাইনাস হয়। তো যাই হোক, লা ইয়ামুতু রাজুলুন ফায়াদাউ ইবেলান আও বাকারান লাম ইউয়াদ্দি যাকাতাহা, যেই ব্যক্তি এমনটা করলো যে সে রেখে গেল উট কিংবা বকরি, যেটা আহ, সে জাকাত আদায় করলো না, এরকম অবস্থা যার হবে, সেই জাআতহু ইয়াউমাল কিয়ামা, তার কাছে আসবে সেই উট বা গরু কিয়ামতের দিন আযমা মা কানাত, এই উট বা গরু দুনিয়ায় যেমনটা ছিল তার চেয়ে অনেক বড় আকারে, বৃহৎ আকারে, এবং ওয়াসমানাহু, এবং আরো মোটা তাজা, আরো আহ, মোটা তাজা অবস্থায় কেয়ামতের দিন তার কাছে আসবে। এসে কি করবে, তাতাউহু বে আখফা বিহা তানতাহুহু বে কুরুনিহা। তো সেই উট বা গরু এসে সে কি করবে, তাতাউহু বি আকফাফিহা, সে তার খুরা দ্বারা তাকে মারাবে, অর্থাৎ সে খুরা দিয়া, অর্থাৎ যেই ব্যক্তি জাকাত আদায় করে নাই ওই ব্যক্তির উপরে সে ওই পশুগুলো মারাতে থাকবে, অনেক মোটা তাজা অবস্থায় এবং আরো অনেক বৃহৎ আকারে আসবে, এসে তাকে মারাতে থাকবে, এবং তানতাহুহু বিকুরুনিহা, এবং সে গুতবে দিয়া তার শিং দ্বারা। কুল্লামা নাফিরাত উখরাহা আদাত আলাইহে উলাহা। বলছেন যে যখন নাকি এভাবে মারাতে মারাতে, কি করবে, এক প্রান্ত থেকে অপর প্রান্ত মারানো শেষ হবে,
আদাত আলাইহি উলাহ, আবার সে সে পুনরায় আবার শুরু করবে। তার প্রথমে আসবে আর সে আবার এভাবে মারাতে শুরু করবে, গুতাতে শুরু করবে। হাত্তা ইউকদা বাইনান নাস, যতদিন পর্যন্ত মানুষের মধ্যে বিচার ফয়সালা সম্পন্ন না হয়। বিচার ফয়সালা সম্পন্ন হওয়ার আগ পর্যন্ত এভাবে করেই কিয়ামতের দিন, যেই ব্যক্তির উপরে জাকাত ফরজ ছিল কিন্তু জাকাত আদায় করে নাই, তার উট বা তার গরু, এটা তার কাছে অনেক বৃহৎ আকারে এবং অনেক মোটা সোটা অবস্থায় তার কাছে এসে তাকে মারাতে থাকবে, গুঁতোতে থাকবে। এবং যখন একবার মারিয়ে শেষ করবে পুনরায় আবার শুরু থেকে এর টাকা মারানো শুরু পাঠানো করবে। হয়নি। এবং এটা চলতে থাকবে হাত্তা ইউকদা বাইনান নাস, যতদিন না এটা মানুষের মধ্যে বিচার ফয়সালা হয়ে যায় ততদিন পর্যন্ত এভাবে চলতে থাকবে। আচ্ছা, আমরা প্রথম বাব নিয়ে আলোচনা মোটামুটি করলাম। আমরা যাব আচ্ছা, আমরা যাব এবারে 10 নম্বর বাব। ওলামায়ে কেরাম পরীক্ষার সাজেশনের মধ্যে সম্ভবত এই বাব থেকে একখানা হাদিস ধরা হয়েছে। আচ্ছা, 10 নম্বর বাব হচ্ছে বাবু মাজা আলা জাকাতা আলাল মালিল মুস্তাফাদ হাত্তা ইয়াহুলা আলাইহিল হাউল। তো এই অধ্যায় হচ্ছে সাহেবে নিসাব তথা তথা যেই ব্যক্তি নিসাবের মালিক হবে, অর্থাৎ জাকাত ফরজ হয় এরকম সম্পদের মালিক যারা হবে, হ্যাঁ, এই মালিকানা অবস্থায় লা জাকাতা, জাকাত দিতে হবে না, আলাল মালের মুস্তাফাদ, অর্জিত মালের উপরে জাকাত দিতে হবে না, হাত্তা ইয়াহুলা আলাইহিল হাউল, যতক্ষণ না তার উপরে বর্ষ অতিক্রম হয়, অর্থাৎ 1 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তার উপরে জাকাত ফরজ হবে না। যেই পরিমাণ মালের মালিক হলে তার উপরে জাকাত ফরজ হয়, এই পরিমাণ মালের মালিক হয়েছে বটে, কিন্তু 1 বছর পূর্ণ হয় নাই, কেবল মালিক হয়েছে, অথবা 2 4 6 মাস আগে মালিক হয়েছে কিন্তু পূর্ণ বছর অতিক্রান্ত হয় নাই। অর্থাৎ 1 বছর মালিকানায় না থাকলে তার উপরে জাকাত ফরজ হবে না। বাবু মাজা লা জাকাতা আলাল মালিল মুস্তাফাদ, মালে মুস্তাফাদ তথা অর্জিত মালের উপরে জাকাত আদায় করতে হবে না, হাত্তা ইয়াহুলা আলাইহিল হাউল, যতক্ষণ না তার উপরে অতিবাহিত হবে 1 বছর। তো এই বাবের মধ্যে به قال حدثنا يحيى بن موسى قال حدثنا هارون بن صالح الطاحي المدني قال حدثنا عبد الرحمن بن زيد بن أسلم عن أبيه عن ابن عمر رضي الله تعالى عنهما وعنهم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم من استفاد مالا فلا زكاة عليه حتى يحول عليه الحول عند ربه। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ইস্তাফাদা মালান, যে অর্জন করলো তো সম্পদ মাল, ফালা জাকাত আলাইহি, সেই মালের উপরে জাকাত আসবে না, জাকাত দিতে হবে না, হাত্তা ইয়াহুলা আলাইহিল হাউল, যতক্ষণ না সেটার উপরে 1 বছর অতিবাহিত হয়, ইনদা রব্বিহি, তার নিকটে, তার মালিকানায়, অর্থাৎ সাহেবে মালের মালিকানায় সেই মালটা যতক্ষণ না 1 বছর অতিবাহিত হয় ততক্ষণ পর্যন্ত বা ততদিন পর্যন্ত তার উপরে জাকাত ফরজ হবে না। আচ্ছা, পরের হাদিস, বিহি قال حدثنا محمد بن بشار قال حدثنا عبد الوهاب الثقفي قال حدثنا أيوب عن نافع عن ابن عمر رضي الله تعالى عنهما وعنهم قال
মান ইস্তাফাদা মালান ফালা যাকাতা ফীহি হাত্তা ইয়াহুল আলাইহিল হাউল। আমরা দেখি এখানেও একই হাদিস। তো এখানে وقد روي عن غير واحد من أصحاب النبي صلى الله عليه وسلم ألا زكاة في المال المستفاد حتى يحول عليه الحول। তো এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক সাহাবী থেকে বর্ণনাটা এসেছে এভাবে যে লা যাকাতা ফিল মালিল মুস্তাফাদ, অর্জিত মালের উপরে জাকাত প্রয়োজন হবে না বা জাকাত আসবে না হাত্তা ইয়াহুল আলাইহিল হাউল, যতক্ষণ না তার উপরে বর্ষ অতিক্রম হয়। অবিহি ইয়াকুলু মালিক ইবনে আনাস ও শাফিঈ ও আহমদ ও ইসহাক প্রমুখ উলামায়ে কেরামদের এটাই মত। ওয়াকালা বাদু আহলিল ইলম, তবে কতিপয় ওলামায়ে কেরাম বলেছেন, কতিপয় ওলামায়ে কেরাম এর বক্তব্য হচ্ছে ইজা কানা ইনদাহু মালুন তাজিবু ফিহি যাকাতু ফাফিহি যাকাতু ওয়া ইন লাম ইয়াকুন ইনদাহু সিওয়াল মালিল মুস্তাফাদ মা তাজিবু ফিহি যাকাতু। তো ওলামায়ে কেরামদের, কতিপয় ওলামায়ে কেরামের বক্তব্য হচ্ছে ইদা কানা ইনদাহু মালুন, যখন তার নিকটে সম্পদ এমন পরিমাণে থাকবে যেটা তাজিবু ফি জাকাতু, যেটা নাকি তার উপরে জাকাত ওয়াজিব করে। তো জাকাত ওয়াজিব হয়, তো এটা আমরা সবাই কম বেশি জানি যে কারো মালিকানায় যদি দৈনন্দিন প্রয়োজনীয় আসবাবপত্র এবং ব্যবহার্য জিনিসপত্র ব্যতীত কারো মালিকানায় যদি 7.5 ভরি স্বর্ণ, তোলা এবং ভরি তো একই জিনিস, 7.5 তোলা স্বর্ণ কিংবা 52.5 তোলা রৌপ্য, অথবা তার সমমূল্য পরিমাণ সম্পদ কারোর মালিকানায় 1 বছর থাকে, তাহলে তার উপরে শতকরা 2.5 টাকা হারে জাকাত আদায় করতে হয়, অর্থাৎ 40 ভাগের 1 ভাগ। 40 ভাগের 1 ভাগ জাকাত হিসাবে আদায় করতে হয়। এখন এখানে ওলামায়ে কেরামদের বক্তব্য হচ্ছে যদি কারোর কাছে এ পরিমাণ মাল থাকে, যে মাল থাকলে তার উপরে জাকাত ওয়াজিব হবে, তো সেক্ষেত্রে ফাফিহে জাকাতু, তাহলে তার জাকাত দিতে হবে। আর ওয়াইন লাম ইয়াকুন ইনদাহু সিওয়াল মালিল মুস্তাফাদ মা তাজিবু ফিহি জাকাত। তো এখানে বলেছেন যেটা, তা হচ্ছে যেই পরিমাণ সম্পদ থাকলে তার উপরে জাকাত ওয়াজিব হয়, সেই পরিমাণ সম্পদের বাহিরেও যদি তার কাছে কোনো মাল না থাকে, তাহলে লাম ইয়াজিব আলাইহি ফিল মালিল মুস্তাফাদে জাকাতুন, তাহলে ওই অতিরিক্ত পরিমাণ মালের জাকাত দিতে হবে না। এটা কতিপয় ওলামায়ে কেরামদের বক্তব্য। হাত্তা ইয়াহুলা আলাইহিল হাউল, যতক্ষণ না এটার উপরে বর্ষ অতিক্রম না হয়। ফাইন ইস্তাফাদা মালান ক্বাবলা আন ইয়াহুলা আলাইহিল হাউল, যদি অর্জিত হয় পূর্ণ 1 বছর আম, হয় নাই, অর্থাৎ পূর্ণ 1 বছরের কম সময়ে হয়েছে, এমন সময় যদি তার কাছে মাল অর্জিত হয়, তাহলে ফাইন্নাহু ইউজাক্কিল মাল আল মুস্তাফাদ মা মালিহিল্লাযী ওয়াজাবাত ফিহি যাকাত, তাহলে সেক্ষেত্রে তার উপরে যেই পরিমাণ, অর্থাৎ নেশাব পরিমাণ মালের যে জাকাত, হ্যাঁ, এই জাকাতের এই জাকাতের সাথে অন্য অংশেরও কি করবে, জাকাত আদায় করে দিবে, যদিও তার বছর পূর্ণ হয় নাই। তো অবিহি ইয়াকুল সুফিয়ান সাউরি ও আহলুল কুফা, আর এই যে মতামতটা, এটা হচ্ছে ইমাম হযরত সুফিয়ান সাউরি রাহিমাহুল্লাহ এবং আহলুল কুফা বলতে সাধারণত ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ কে বোঝানো হয়, বা তার অনুসারী যারা, তাদেরকে বোঝানো হয় আহলুল কুফা, যেটা ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ওইভাবেই সাধারণত
তিনি বাদুন নাস কিংবা বাদু আহলে কুফা এভাবে তিনি বর্ণনা করেছেন। তো আহলে কুফা বলতে আবু হানিফা রাহিমাহুল্লাহকে বোঝানো হয়। তাহলে এখানে আমরা কি পেলাম যে যা কানা ইনদাহু মালুন তাজিবু ফি যাকাতু ফাফিহি যাকাত। তো যদি তার কাছে কোনো ব্যক্তির কাছে তার মালিকানায় এই পরিমাণ সম্পদ থাকে যেই পরিমাণে তার উপরে জাকাত ওয়াজিব হয়, তাহলে সেক্ষেত্রে তাকে জাকাত দিতে হবে। ওই পরিমাণ মালের জাকাত তাকে দিয়ে দিতে হবে। তবে ওয়াইল্লাম ইয়াকুন ইনদাহু সেওয়াল মালের মুস্তাফাদ মা তাজিবু ফিহি যাকাতুন লাম ইয়াজিব আলাইহি ফিল মালিল মুস্তাফাদ যাকাতুন হাত্তা ইয়াহুলা আলাইহিল হাউল। তো এখন তার কাছে সম্পদ নেশাব পরিমাণ অর্জিত হয়েছে বটে, কিন্তু তার এই সম্পদের উপরে 1 বছর অতিক্রান্ত হয় নাই। তাহলে সেক্ষেত্রে 1 বছর অতিক্রম না হলে তাহলে তার জাকাত আদায় করতে হবে না। তো আর যদি এমন হয় যে নেশাব পরিমাণ মাল তার কাছে রয়েছে, তিনি তার মালিকানায় রয়েছে, এই নেশাব পরিমাণ মালের বাহিরে গিয়ে এমন কিছু মালও তার কাছে অর্জিত হয়েছে যেগুলো 1 বছর অতিক্রান্ত হয় নাই, এ বিষয়টা নিয়েই মতভেদ। সেটা হচ্ছে যে প্রথম বলছেন একদল ওলামা একরামদের বক্তব্য হচ্ছে সেটাকেও তার নেশাবের সাথে মিলিয়ে তো পুরা হিসাব করে তাকে জাকাত আদায় করতে হবে। আর আল্লামা সুফিয়ান সাউরি এবং ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ প্রমুখ ওলামায়ে কেরামদের বক্তব্য হচ্ছে, তো সেক্ষেত্রে যেটার উপরে বছর অতিক্রান্ত হয় নাই সেটার উপরে জাকাত দিতে হবে না। আচ্ছা, এখানে একটা বিষয় একটু গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে বাবু মাজা আন্না সাদাকাতা তুখাযু মিনাল আগনিয়ায়ে ফা তুরাদ্দু ফিল ফুকারায়ে। যাকাতের মালটা এটা ধনীদের থেকে গ্রহণ করা হবে এবং তা ফকিরদের মধ্যে আম, বিতরণ করা হবে। তো মাল জাকাতের মাল এটা যারা সাহেবে নেশাব তারা আদায় করবে, জাকাত হিসেবে তারা প্রদান করবে। কিন্তু এই জাকাতের মালটা ব্যবহার কোথায় হবে, খরচ কোথায় হবে, জাকাতের মালটা মূলত কে পাবে? তো সেখানে আমরা কোরআনুল কারীমের মধ্যে আমরা দেখতে পাই, সেখানে আল্লাহ পাক মাসারিফুজ জাকাত তথা জাকাতের মাল বন্টনের যেই খাতগুলো, এই খাতগুলো আল্লাহ তাআলা একখানা আয়াতের মধ্যে কিন্তু স্পষ্টভাবে আল্লাহ তাআলা বয়ান করে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে এসেছে। আয়াতখানা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারায়ে ওয়াল মাসাকিন ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবে ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া ইবনিস সাবিল। এই আয়াতের মধ্যে আমরা দেখব যাকাতের 8টা খাত রয়েছে। যেই 8টা খাতে জাকাত আদায় করতে হবে, সেই আয়াতের মধ্যে আমরা একটা একটা করে বিস্তারিত আলোচনার সময় হবে না। তো সেই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা যাকাতের খাতগুলো বয়ান করেছেন। শুরুতে যেটা বলেছেন ইন্নামা সাদাকাতু লিল ফুকারা, যারা নাকি ফকির। আহ, ফকিরের সংজ্ঞা সাধারণত আমরা যেটা জানি যে যার নেশাব পরিমাণ মালের মালিক সে হয় নাই, বরং সে অভাবী বটে, কিন্তু তার হয়তোবা
ন্যূনতম তার সম্পদ আছে, হ্যাঁ, এরকম ব্যক্তি হচ্ছে ফকির। অল্প সম্পদ আছে কিন্তু সে সাহেবে নেশাব হয় নাই। আর মিসকিন হচ্ছে এমন যার কোনো কিছুই নেই, একদম আমরা যাকে কি বলি নিঃস্ব বা সর্বশান্ত বা সর্বস্ব হারা, অর্থাৎ যার কোনো কিছুই নাই সে হচ্ছে মিসকিন। তাহলে এক নম্বরে হচ্ছে ফকির। এটা আপনাদের পরীক্ষায় হয়তো আসতে পারে, মাসারিফুজ জাকাত কয়টি এবং কি কি। তো আমরা ওই আয়াত থেকেই, সেই আয়াতখানা উল্লেখ করেই আমরা কিন্তু সেই আয়াতখানার তর্জমাটাকে নাম্বারিং করে যদি আমরা দেই যে জাকাতের অর্থ খরচের খাত হচ্ছে আটটি, সেই আটটির মধ্য থেকে আমরা দেখব একটি খাত, যদিও এটা হাদিসের মাধ্যমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কওলের মাধ্যমে একটা খাত, সেটা সেখানে এটা মওকুফ হয়েছে। একটা খাতে এখন আর জাকাত দেয়া যাবে না, বাকি সাতটি খাতে এখন জাকাতের মাল খরচ করা যাবে। তো সেখানে ইন্নামা সাদাকাতু লিল ফুকারায়ে ওয়াল মাসাকিন, এরপরে ওয়াল আমিলিন আলাইহা, এবং আমেল তথা জাকাত আদায়কারী কর্মচারী যারা, তাদেরকেও এই জাকাতের আদায়কৃত অর্থ থেকে তাদের বেতন, হ্যাঁ, তাদের পারিশ্রমিক এটা পরিশোধ করা যাবে। তাহলে ফকির, এরপরে মিসকিন, তারপর হচ্ছে আমেল তথা জাকাত আদায়কারী কর্মচারী যারা, হ্যাঁ, তাদের কেউ বেতন হিসাবে এই জাকাতের মাল দেয়া যাবে। ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, এটাই মওকুফ হয়েছে। তা হচ্ছে বিধর্মী যারা, তাদেরকে অর্থাৎ অমুসলিম যারা, তাদেরকে তাদের অন্তঃকরণকে ইসলামের দিকে মাইল করার জন্য, ইসলামের দিকে তাদের অন্তঃকরণটা ঝুঁকানোর উদ্দেশ্যে তাদেরকে জাকাতের মাল থেকে অর্থ দেয়া বা জাকাতের টাকা তাদেরকে দেয়া, এটা বৈধ ছিল। কিন্তু পরবর্তীতে যখন ইসলামের আলহামদুলিল্লাহ, ইসলাম যখন বিজয়ী বেশি এসেছে এবং অরাইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়ে নেওয়া শুরু করেছে, তখন থেকে আর এভাবে জাকাতের মাল অমুসলিমকে দিয়ে তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করার যেই বিধানটা ছিল, এইটা মওকুফ হয়ে গেছে। অর্থাৎ অমুসলিমদের অন্তঃকরণ জয় করার জন্য বা তাদেরকে ইসলামের দিকে মাইল করার জন্য জাকাতের মাল দেয়া এখন আর যাবে না। তো আল মুআল্লাফাতি কুলুবুহুম, এরপরে অফির রিকাবে ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহ, এরপরে হচ্ছে আমরা যে গোলামের ব্যবস্থা ছিল, সেই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায়ও ছিল। তো সেখানে আল্লাহ তাআলা এখানে যদি আবদে মোকাতাব, একটা অর্থাৎ চুক্তিবদ্ধ গোলাম, তো চুক্তিবদ্ধ গোলামের রূপরেখাটা হলো এরকম যে কোনো গোলাম তার মনিবের সাথে এই মর্মে চুক্তিবদ্ধ হয়েছে যে সে তার মনিবের নির্ধারিত কাজ এটা সম্পাদন করবে, করার পরে নির্ধারিত কাজের বাইরে অন্য কোথাও যদি ওভার টাইম করে কিংবা অন্য কোনোভাবে সে ইনকাম করে, রোজগার করে বা কামাই করে, তারপরে তাকে নির্ধারিত সময়ের মধ্যে, মনে করেন 1 বছরের মধ্যে 2 বছরের মধ্যে চুক্তি হলো যে তাকে এই পরিমাণ অর্থ যদি মনিবকে সে দিতে পারে, তাহলে সেই গোলামটা আজাদ হয়ে যাবে। এরকম কথা যদি হয়, তো সেক্ষেত্রে সেই গোলামটাকে আজাদ করার জন্য, হ্যাঁ, একজন জাকাত দাতা তিনি তার জাকাতের মাল এই গোলামকে দিতে পারিবেন। সেটা হচ্ছে আফির রেকাব। এরপরে অল গারিমিন, গারিমিন হচ্ছে এমন ঋণগ্রস্ত হয়ে পড়েছে। তো আহ, যেই ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে পড়েছে কিন্তু ঋণের টাকা পরিশোধ করার মতো ক্যাপাসিটি, ঋণের টাকা দেওয়ার মতো কোনো অ্যাবিলিটি, ক্ষমতা তার নাই। তো এমত অবস্থায় তার ঋণ পরিশোধের জন্য এখানে দেখতে হবে যে ঋণ শুধুমাত্র
ঋণগ্রস্ত হয়ে পড়লেই তাকে দেয়া যাবে না, বরং এখন তো ঋণগ্রস্ত কোটি কোটি টাকার ব্যাংকে ঋণ আছে, অন্যদিকে তার হাজার কোটি টাকার সম্পদ আছে, হ্যাঁ, বিভিন্ন জায়গায় নামে বেনামে এগুলি একটা দিলাও বলা আছে। বিভিন্ন ভাবেই দেখা যায় ব্যাংক লোন কিংবা বিভিন্ন এনজিও থেকে লোন নিয়ে বা হ্যান্ড লোন নিয়ে বিভিন্ন ভাবেই এ যুগে দেখা যায় যে তারা ঋণগ্রস্ত হয়ে পড়ে। এটা তাদের স্বভাবের কারণে। এটা আর এটা এটা নাই অভাব। wallpaper jeno boddai jata jata photo dite apnar photo dite bolla ও কালার চেঞ্জ আরে করলো না। মাইক অন করে এভাবে কথা বললে হয় ওলামায়ে ব্লু কেরাম? নাই। মাইক অন করে এভাবে এত কথা বললে হয়? সবারই তো ডিস্টার্ব হয়। তো যেটা বলছিলাম যে এখানে ঋণগ্রস্ত যদি কেউ হয়ে পড়ে, তার ঋণ পরিশোধের জন্য জাকাতের মাল দেয়া যাবে। তবে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে, যদি অভাবের কারণে ঋণগ্রস্ত হয় এবং ঋণ পরিশোধ করার মতো তার অ্যাবিলিটি, তার সম্পদ না থাকে, সেক্ষেত্রে তার ঋণ পরিশোধের জন্য জাকাতের মাল থেকে অর্থ প্রদান করা যাবে, দান করা যাবে। বাকি যদি ঋণগ্রস্ত এমন হয় যে মূলত সেই ঋণ পরিশোধের মতো ক্যাপাসিটি তার আছে কিন্তু সে পরিশোধ করে না, কিংবা তার যে পরিমাণ ঋণ তার চেয়ে অনেক বেশি অর্থের সে মালিক আছে, তো সেক্ষেত্রে আমি যে একটু আগে যেটা বললাম, আমাদের দেশে অনেক শিল্পপতিরাও দেখা যায় যে হাজার হাজার কোটি টাকা তারা কি করেছে, তারা ঋণ, ব্যাংক ঋণ, এনজিও ঋণ, বিভিন্ন ভাবেই তারা ঋণগ্রস্ত। আবার অন্যদিকে এরকম শত শত বা হাজার হাজার কোটি টাকার সম্পদ তার রয়েছে। তো সেক্ষেত্রে এই যে ঋণগ্রস্ত, এটা ঋণগ্রস্তর মধ্যে পড়বে না। তো সেক্ষেত্রে তাকে কিন্তু দেয়া যাবে না। আর প্রকৃত ঋণগ্রস্ত যারা, তাদের ঋণ পরিশোধের জন্য জাকাতের মাল থেকে আদায় করা যাবে। আর অফি সাবিলিল্লাহ, আর আল্লাহর রাহে যারা আল্লাহর রাস্তায় যারা যুদ্ধ করে, হ্যাঁ, আল্লাহর রাস্তায় যারা নাকি সংগ্রাম করে, জিহাদ করে, তাদের জন্য এই জাকাতের মাল তাদেরকে দেয়া যাবে, তারা এটা খরচ করতে পারবে। তো আমাদের হাতে আর সময় নেই। তো আমরা আজকের যে বিষয়টা জানলাম কেতাবুজ জাকাত থেকে, যে হাদিস হয়তোবা আপনাদের সাজেশনে দেয়া আছে, পরীক্ষায় আসতে পারে, সেই হাদিস এর মধ্যে আছে। তো আমরা সে বিষয়টা মোটামুটি সংক্ষেপে আলোচনা করলাম। তো আজকে আমরা এখানেই শেষ করব। সংক্ষেপে কারো কোনো কথা আছে কি? ওয়ালাইকুম আসসালামু জি আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। খুব সংক্ষেপে হুজুর, এখন বলবেন। আমাদের এই যেখানে এই ঋণগ্রস্ত যারা আছে ওদেরকে বলা হয়েছে, এখন যারা মনে করেন জিএল আছে, কি আছে? জিএল এর মধ্যে আছে অসহায় মানুষ। জেলে? আচ্ছা আচ্ছা, জেলে জেলে। এখন ওইখানে তো আগে আমাদের ওইখানে আল্লাহ রসুলের যুগে ছিল যে দাস মুক্তি করা। তো এখন যদি আমরা চাই এই জাকাতের টাকা দিয়ে জেলের কয়েদিকে মুক্তি করা যাবে কিনা, গরিব অসহায় যারা আছে। এটা তো উৎকোচ দেয়া বা ঘুষ দেওয়ার কথা বলছেন? না না, ওইখানে হুজুর ওইখানে তো মনে করেন এই জেল থেকে মুক্তি করা, তো ওখানে আইনজীবীর প্রয়োজন আছে, তার জামিনের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, এখন জেল থেকে মুক্তির জন্য, অর্থাৎ এক কথায় মামলা পরিচালনার জন্য বলা যায় নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, সেই মামলা পরিচালনার ক্ষেত্রে তার লিগ্যাল ভাবে তার সম্পদ থেকে খরচ হবে। যদি তার সেখানে সম্পদে ঘাটতি থাকে বা অভাবগ্রস্ত হয়, কিংবা যারা এই জাকাত ভোগ করার অধিকার যাদেরকে দেওয়া হয়েছে, হ্যাঁ, তাদের মধ্যে তিনি পড়েন, তাহলে সেক্ষেত্রে জায়েজ আছে, অন্যথায় নয়। ধন্যবাদ হুজুর। হুজুর শায়েখ আমার শায়েখ, আমার একটা মানে আমাদের প্রশ্নের বাইরে একটা প্রশ্ন ছিল, আমার অনেক দিন যাবত আমি এই প্রশ্নের উত্তরটা খুঁজতেছি একটু। তো আমাদের আলোচনার বাইরে যদি হয়, তাহলে আমি তো আজকে ক্লাস করতেছি হাদিসের ক্লাস, তাই না? তাহলে শায়েখ এগুলোর
আচ্ছা, মানে বলেন মাছ বলেন বলেন বলেন। আম- আমাদের এই শহর অঞ্চল গুলার দিকে মানে কিছু কিছু হুজুর আছে, ওনাদের মাধ্যমে মানুষ যায়, যাওয়ার পর ওনারা ওই হাল খোলায়, অর্থাৎ জিনের মাধ্যমে ওনারা বলে, মানুষ কিছু বললে বলে তোমার এই সমস্যা এই হেই, এই সমস্যা এইভাবে বলে, অথবা নাম দেখে কিতাব দেখে বলে এই এই সমস্যা। মানে এগুলা কি শরীয়ত সম্মত কিনা? জি না, এটা শরীয়ত সম্মত না। এটা নিয়ে অনেক বিস্তর আলোচনা আছে। তো সব মিলিয়ে কথা হচ্ছে এগুলো ধোঁকা অথবা জাদু অথবা জিনদের কার্যক্রম। তো এক্ষেত্রে ধোঁকাবাজির পরিমাণ অনেক অনেক বেশি। আর একজন ইমানদার ব্যক্তি সে কোনো জাদু, নিজে জাদু শিখতেও পারবে না, জাদু করতেও পারবে না, জাদু সহযোগিতায়ও না। আবার এই জিনদের বিষয়ে আমার ব্যক্তিগত অভিজ্ঞতা অনেক রয়েছে। সেখানে জিনদের এই তথ্যগুলো সঠিক হয় না। হ্যাঁ, ক্ষেত্র বিশেষ তারা হয়তোবা নিজেদের অনুমান ভিত্তিক কতগুলো কথা বলে, তার মধ্যে কিছু মিলে কিছু মেলে না। তো ইত্যাদি ইত্যাদি বিভিন্ন চক্রান্ত আছে। এই কাজটা যারা করে তাদের আবার বিভিন্ন লোকজন নিয়োগ করা থাকে। সেই লোকদের মাধ্যমে তারা অ্যাডভান্স তথ্য সংগ্রহ করে, সেই তথ্যটাই আবার রোগীর সামনে পেশ করে। হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরন রয়েছে। তো সব মিলিয়ে আমি শুরুতে যেটা বলছি এটা আপনাদের হয়তো যারা কাছাকাছি মুফতি সাহেবানরা আছেন তাদের থেকে আপনারা মাসালা নিয়ে নেবেন পুরো। হ্যাঁ, তাদের যে কার্যক্রমের যে হালটা, এই হালটা তাদের কাছে মানে বিস্তারিত বর্ণনা করে সেখান থেকে আপনারা ইনশাআল্লাহ সমাধান নেবেন। তো এখানে খুব সংক্ষেপে কাইফিয়ত না জেনে কোনো প্রকারের রায় না দেওয়াটাই ভালো। বিস্তারিত জানিয়ে আপনি আপনাদের এলাকার অথবা আমাদের ইফতার গ্রুপ আছে এখানে, সেই গ্রুপে আপনারা বিস্তারিত শেয়ার করলে ইনশাল্লাহ সেখান থেকেও আপনারা সমাধান পেতে পারেন। শায়ের একটা প্রশ্ন ছিল শায়েক। জি, বলেন বলেন। কি ওই যে আপনি বললেন যে লিল্লাহ বোর্ডিং এ জাকাত দেওয়া যাবে না, ওখানে তো গরিব ছাত্ররা থাকে, ওদেরকে তো মালিক বানায় দেওয়া হচ্ছে। জি জি, ধন্যবাদ, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নটাই করছেন। হ্যাঁ, ওদেরকে যখন মালিক বানিয়ে দিবেন তখন সেটা বৈধ হবে। তবে সেক্ষেত্রে জাকাত দাতা যিনি জাকাত নিয়ে আসবেন, হ্যাঁ, সেটা ছাগল হোক, জাকাত হোক, সদাকা যেটা, হ্যাঁ, এটা যখন দান করবে তখন সেই মালিকের মাধ্যমেই, হ্যাঁ, ছাত্রদের মধ্য থেকে অথবা অভাবী যারা আছে তাদের মধ্য থেকে একজনকে এটা রিসিভ করাবেন। হ্যাঁ, যিনি নিয়ে আসবেন তার থেকে একজন রিসিভ করবে। হয়তো আপনি এভাবে করে নিতে পারেন যে তুমি আবার সেটা তোমার অন্যান্য ছাত্র ভাইদের জন্য বা লিল্লা বোর্ডিং আরো আরো এতিম মিসকিন যারা আছে তাদেরকে তুমি হাদিয়া দিবা, বা তোমরা সবাই মিলে এটা খাবা, তুমি গ্রহণ করবা, তুমি মালিক। অর্থাৎ এভাবে করে একটা প্ল্যান করে হিলা করে এটা করার সুযোগ আছে। বাকি কথা হচ্ছে আপনি একটা রসিদের মাধ্যমে লিল্লা বোর্ডিং নামে, অথবা রসিদ বিহীন হোক, লিল্লা বোর্ডিং এ এটা দিলেন, কিন্তু লিল্লা বোর্ডিং এ এটা কার জিম্মায় যাবে এবং কাকে মালিক বানাইলেন, গয়রহ মালিক বানানো যাবে না, ব্যক্তি কেন্দ্রিক মালিকানা দিতে হবে। এজন্য আম যদি কারোর কারোর মাধ্যমে আপনি রিসিভ করান এবং সে যদি আবার বলে যে আমি এখন এটা মালিক হিসাবে আমি আবার এটা হাদিয়া দিয়া দিয়ে দিলাম, অতএব আমার অন্যান্য ছাত্র ভাই যারা আছে সবাই মিলে বা আনুষঙ্গিক যারা আছে সবাই মিলে খাওয়ার জন্য আমি হাদিয়া দিলাম, বাস, এটা বৈধ। জি হুজুর, আমাদের কওমি মাদ্রাসা গুলাতে এই যে বছর শেষে জাকাত আদায় করে শিক্ষকদের বেতন না হয় একটা হিলার মাধ্যমে, এটা কি কি স্রোত হতে পারে? কওমি মাদ্রাসা গুলো যেটা করে জাকাত আদায় তো করে শিক্ষকদের বেতন নিয়ে নেয়। এখন কওমি মাদ্রাসায় বা অন্যান্য আরো কিছু সেক্টরেও কিছু কিছু কাজ আছে যেগুলোর সাথে আমাদের শরিয়ার যেই আমাদের কানুন রয়েছে, শরী বিধান রয়েছে, এর সাথে সাংঘর্ষিক অনেকগুলো বিষয় আছে। এগুলো তাহাকিক করে চলা উচিত। তাহাকিক না করার কারণেই আমি মনে করি এই যে বেবারাকাতি যে বিষয়গুলো, অর্থাৎ এখন মানে কাজের ভিতরে বরকত নাই, এখলাস উধাও হয়ে গেছে মানুষের মধ্য থেকে। তারপরে মানুষের মধ্যে দুনিয়ার লোভ, হ্যাঁ, আমলের ঘাটতি, এ সমস্ত জিনিসের আমার মনে হয় এর অন্যতম একটা কারণ এটাও। তো সেক্ষেত্রে এটাকে মানে ন্যূনতম পন্থায় জায়েজ করার একটা তরিকা হচ্ছে যদি কোনো একজনকে, স্টুডেন্টকে বা শিক্ষার্থীকে, ছাত্রকে মালিক বানিয়ে দেওয়া হয় এভাবে যে তুমি তো বেতন দিতে পারো না, সারা বছর তুমি তো ফ্রি খাও,
এখন তোমাকে আমরা একটা মালের মালিক বানায় দেব, তুমি এইটা দিয়া তোমার প্রতিষ্ঠানে বেতন দিয়ে দিবা। হ্যাঁ, তাহলে কি হলো যে সে মালিক হয়ে গেল, তার কাছে প্রতিষ্ঠান বেতন পাইতো ঠিকই, হ্যাঁ সে দিতে পারতো না, এখন দেওয়ার মতো ক্যাপাসিটি হয়েছে, এখন দিবে, এখান থেকে শিক্ষকরা বেতন নিতে পারবে। তখন এটা এটা হিলার একটা সিস্টেম বটে, কিন্তু হ্যাঁ, কিন্তু বাস্তবতা হচ্ছে আমাদেরকে হুজুর, ওই হিলার আওতায়ও না গিয়ে বরং জাকাতের যে ব্যবহার বিধি এটা পরিপূর্ণভাবে তাহাকিক করে এরপর এটা খরচ করা উচিত, গ্রহণের বেলায়ও জাকাত প্রদানের বেলায়ও। জি হুজুর, আমাদের আবু হানিফা রহমতুল্লাহ একটা মত আছে যে হিলাটা হচ্ছে মালিক হওয়া লাগবে। আমরা যে আমি সুরতে তো মালিক করি সেই হিসেবে মালিক তো আমি বললামই, মালিক মানে কি, যিনি জাকাত দিলেন তিনি একজন গরিব ছাত্রকে দিয়ে দিলেন যে আমি এইটা তোমাকে দিয়ে দিলাম, তা সে তো মালিকানা দিয়েই দিল। এরপরে কথা হচ্ছে আপনার সাথে প্রতিষ্ঠান কর্তৃপক্ষের বা শিক্ষকের সাথে এভাবে হয়তো কথা থাকে যে আমরা তোমাকে এভাবে তুমি দিতে পারো না, তোমার নাই, আমরা একজন জাকাত দাতার থেকে বা সদাকারীর থেকে আমরা তোমাকে একটা মালিকানার ব্যবস্থা করব, তুমি সেখান থেকে 1 বছরে তোমার কাছে যে বেতনটা পাইতাম দিয়ে দিবা, কিংবা লিল্লা বোর্ডিং এ সবাই মিলে খাওয়ার জন্য তুমি সেখানে এটা দিয়ে, বিভিন্ন কাইফিয়ত আছে, এভাবে করে হয়তো এটা এক এক রকমের বৈধ করা যায়। জি হুজুর। শায়েখ হয়তোবা এইভাবে করলে হবে বোধহয়। কোন গরিব ছাত্রকে দিয়ে দিলে সে যদি তার এই হাদিয়াটা মানে দানটা পুনরায় মাদ্রাসার ফান্ডে দিয়ে দেয়, তাহলে সেখান থেকে সবাই খাইতে না না, পারবে। মাদ্রাসার ফান্ডে না, মাদ্রাসার ফান্ডে দিলে হবে না, মাদ্রাসা মসজিদের ফান্ডে দিলে হবে না, এখানে না দিতে হবে লিল্লা বোর্ডিং বলছে যেটা, ওইটা ঠিক আছে। লিল্লা বোর্ডিং এ যেটা একমাত্র আল্লাহর রাহেই তাদেরকে খাওয়ানো হয়, খাওয়া দাওয়ার ইন্তজাম করা হয়, তো সেক্ষেত্রে সেখানে কিংবা শিক্ষকদের বেতন ওই কাইফিয়াতে যে এই শিক্ষার্থী থেকে সারা বছরের বেতন পাওনা রয়েছে দিতে পারে নাই, তো সেক্ষেত্রে তাকে দেওয়ানোর ব্যবস্থা করে সে আবার এটা শিক্ষকদের বেতন হিসাবে প্রতিষ্ঠানে পরিশোধ করলো, সে তো মালিক হয়ে গেছে। মালিকানা হয়ে যাওয়ার পরে এখন সে যাই করুক না কেন, জাকাত দাতার জাকাত আদায় হয়ে গেছে। সে যদি টাকা শায়েখ ফেরত না সে জমা না দেয় মাদ্রাসাটা কি হবে? জি জি। সে যদি মাদ্রাসায় টাকা না দেয় তাহলে কি হবে? না দিলে কিছু করার নেই, আপনি এমন লোককে দেওয়াবেন কেন যে দিবে না। হুজুর এখন তো বলা হয় যে তোমাকে এগুলা দিলাম, তুমি এগুলা আবার মাদ্রাসায় দিয়ে দাও, এরকম বলা এই হয়। হ্যাঁ, এখন ওইভাবে না বলে আমি তো বললাম এটা তাহাকিক করা উচিত, এবং এটা যথাযথ মাসালা যেভাবে আছে ন্যূনতম পন্থায় হলেও সেই মাসালাটা মেনে চলা উচিত। অবশ্য আমাদের ভিতরে বেশ কিছু সীমাবদ্ধতা, বিভিন্ন সমস্যা, সামাজিক কতগুলো বিভিন্ন সমস্যাও আছে, কিন্তু সমস্যাগুলোর আগে আমাকে দেখতে হবে আমার শরিয়া কি বলছে, আমার কোরআন সুন্নাহ আমাকে কি বলেছে, সেটাকে যে কোনো ভাবে অ্যাপ্লাই করা চাই, হ্যাঁ সেটাকে বাস্তবায়ন করা চাই। এবার চেষ্টা আমাদের করলে ইনশাআল্লাহ, আমি দেখেছি অনেকগুলো কাইফিয়ত আছে, অনেক সুরাত বা তরিকা আছে যেই তরিকায় এখানে জাকাতের টাকা দিয়ে লিল্লা বোর্ডিং চালানো যায়। হ্যাঁ, তো সেক্ষেত্রে এটা একটু তাহাকি করলে হয়ে যায় গ্রহণের সময়। হ্যাঁ, এখন ওই যে বলছেন শিক্ষকরা আদায় করে ওই ডাইরেক্ট ওখান থেকে ডাইরেক্ট বেতন নিয়ে নেয়, এটা আমার মনে হয় আমরা যতটুকু স্টাডি করেছি তাতে করে কোনো শিক্ষক জাকাতের টাকা আদায় করে ওটাকে বেতন হিসেবে কাটে নেওয়া তার জন্য জায়েজ হবে না। জি হুজুর। ওস্তাদজি, ওস্তাদজি কোন ধরনের দান সদকা মানে ইত্যাদি মানে সবাই খাইতে পারবে, আর কোন ধরনের দান সদকা সবাই খাইতে পারবে না? না, দান সদাকা একটা কমন কথা, হ্যাঁ, আর দান একটা ভিন্ন কথা, সেটা হচ্ছে জাকাতের ফেতরার যেই মালগুলোর মালিকানা বা যেই মালগুলোর অধিকার ভোগ করার অধিকার শুধু গরিব মিসকিনকেই দেওয়া হয়েছে, সেটা গণহারে, হ্যাঁ, গণহারে দিলে অথবা ভোগ করলে, খাইলে, ব্যবহার করলে এটা জায়েজ হবে না। কিন্তু জাকাত এবং ফেতরা এটা নির্দিষ্ট মালিকানা করতে হবে। বাকি কেউ যদি হাদিয়া দেয়, হ্যাঁ, মেহমানদারি করলো, কেউ কি বললো যে আমি একটা আকিকা দেব, আকিকাটা এখানে দেব, আমি সবাইকে নিয়ে খাবো, অথবা আমি এখানে যারা এই লিল্লা বোর্ডিং বা এই প্রতিষ্ঠান সম্পৃক্ত যারা আছেন সবাইকে আমি একদিন মেহমানদারি করাবো, সে মেহমানদারি করাবে, আপনি মেহমান হিসেবে খাবেন, কোনো অসুবিধা নেই। এভাবে করে
যাতে যে সমস্ত আম, মানে ওয়াজিব বা ফরজ যেই অর্থনৈতিক কি বলে যে অর্থগুলো ফরজ ওয়াজিবের সাথে রিলেটেড, এগুলো এভাবে নির্ধারিত হকদারের বাইরে অন্যদের জন্য ভোগ করা এটা জায়েজ হবে না। এই হিসেবে শাইখ বলা যেতে পারে জাকাত, ফেতরা, মান্নত, কাফারা এগুলো ওই খাতায় দিতে হবে। হ্যাঁ, জি, ঠিক আছে, জি, আসসালামু তাহলে আলাইকুম রহমতুল্লাহ। আজকে শেষ করছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আসসালামু আযীম। আলাইকুম রহমতুল্লাহ। হযরত, আমার একটা কোশ্চেন ছিল। জি, আমাকে তো সময় নেই আসলে, বলেন তাড়াতাড়ি বলেন, আজকে তো হুজুর, আমাদের। যে আমরা জাকাতের যে মাসরুফ জাকাতের 8টি খাত, এর জি, মধ্যে জি, 5 নম্বর যে খাতটি জি, দাসদাসীদের খাতটা, হ্যাঁ, দাসদাসীদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তো দাসদাসীর প্রথা ছিল, জি, সেই খাতটা এখন আর নাই। জি। নাই, বাস ওখানে দিতে পারবেন না, দেওয়ার জায়গা নাই। না, দাসদাসীর প্রথার খাত তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল, এখন তো আর সেই খাত নাই নাকি? না, ওখানে এখন নাই। যে আরেকটা প্রশ্ন, ছোট একটা প্রশ্ন হুজুর। একটা প্রশ্ন হলো, কোন লোকের এমনি জায়গা আছে, এমনি কিন্তু তার বাড়ি নাই, ভিটা নাই, তার কাছে নগদ টাকা নাই, কিন্তু জায়গা আছে, জায়গার দাম মনে করেন অনেক, প্রায় 50 লাখ টাকার মতো, কিন্তু বাড়ি নাই, তার থাকার জায়গা নাই। এই অবস্থায় তার জাকাতের হুকুমটা কি? তো এতগুলো জমি আছে, তার থাকার জায়গা নাই, এটা তো একটু অবিশ্বাস্য লাগে না? আর ভাড়া বাস্তবতা। থাকে হুজুর, বাসা বাড়ি ভাড়া থাকে। জি, আচ্ছা, কথা হচ্ছে যে এই একটা লোকের নিত্য ব্যবহার্য আসবাবপত্র, তার ব্যবহৃত ব্যক্তিগত মালামাল যেগুলো রয়েছে, সবই আছে এরপর এখানে। তার আবাসন, আমি বলি তার আবাসন, জি। হ্যাঁ, ইত্যাদি, এবং আগামী 1 বছরের খোরপোশের জন্য যে উৎস রয়েছে, সেটা তার দোকান হতে পারে, তার জমি হতে পারে, তার বাড়ি হতে পারে, অর্থাৎ যেখান থেকে তার 1 বছরের সংসার চলার যে সোর্স অফ ইনকাম যেটা, জি। এইটা বাদ দিয়ে যদি তার অতিরিক্ত জমি থাকে বা অতিরিক্ত তার সম্পদ থাকে, ওটা নেশাবের মধ্যে গণ্য হবে। যদি নেশাব পরিমাণ হয় তাহলে সেক্ষেত্রে সে জাকাত দিবে, যদি না হয় তাহলে জাকাত দিবে না। এই ভাড়া থাকে, বাসা বাড়ি যে থাকে, কিন্তু এই জায়গা তো আছে। এই তো জি। বললামই, এখন যদি জমি জমার পরিমাণ এমন হয় যে যেই পরিমাণ জমি তার আগামী 1 বছর চলার জন্য, তার ওখান থেকে ওই জমিটাই হচ্ছে তার সোর্স অফ ইনকাম আমরা যেটা বলি, জি। হ্যাঁ, যদি এই পরিমাণ জমির বাহিরে হয় তখন সেটা কাউন্ট হবে এর মধ্যে আপনার এই, এখন তার কাছে আহ, নগদ টাকা নাই, কিন্তু জমিতে টাকা, এখন প্রতি বছর জাকাত দিবে কিভাবে? আর আপনি যে অ্যামাউন্ট বলছেন তাতে করে তার মানে তার উপরে জাকাত আসবে না, এটাই বলা যায়। শাইখ ভাই একটু আপনি একটা উত্তর দিবেন মানে দাস দাসের সম্পর্কে, যে এখন তো দাস দাসের প্রথা নাই, এজন্য এটা কি ডাইরেক্টলি মানসুখ বাদ হয়ে গেছে? উদাহরণস্বরূপ দাস দাসী যদি চালু হয় তাহলে এই খাতটা কি থাকবে না? তখন এটা আমি তো মানে মানসুখ শব্দটা আমি বলি নাই, যে এখন নাই অতএব এই খাতটা আপনি জাকাত দিতে পারবেন না, এটা মওকুফ থাকবে। যদি আবার কোনো দিন প্রয়োজন হয়, আহ, তাহলে আবার সেখানে দিবেন। আর মোকাতাবা কিন্তু আমি বলেছি। তো যাই হোক, আমরা আমার হাতে একদমই সময় নেই, আমরা শেষ করতে চাচ্ছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।